সামনেই মায়ের আগমনী, তাই মিষ্টি মুখ না করলে কি চলে? হ্যালো মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফুড লিয়া। চলুন বানিয়ে ফেলি খুব সহজে দোকানের মতো কালাকাঁদ সন্দেশ। চলুন স্টার্ট করা যাক। কালাকাঁদ বানানোর জন্য আমি নিয়েছি আমুল মিঠাই, আপনারা চাইলে যে কোনো কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। আর নিয়েছি 200 গ্রাম মতো ছানা। আর নিয়েছিলাম 3 চামচ মতো গুঁড়ো দুধ পাউডার। এবার কড়াইটা একটু হালকা গরম করে গ্যাসের ফ্লেমটা আমি ছোট করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ছানাটা অ্যাড করে দিচ্ছি। এবার আমুল মিঠাই আর ছানাটাকে আমি 5 থেকে 10 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন পুড়ে না যায়। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ পাউডারটা দিয়ে দেবো। আর এটাও খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার মতো কি কেউ ছোটবেলায় রান্নাঘর থেকে গুঁড়ো দুধ চুরি করে খেয়েছো? অবশ্যই কমেন্টে জানিও। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ এলাচের দানা। এছাড়া দিয়ে দেবো ভিজিয়ে রাখা পেস্তা বাদামের কুচি। আর তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা থালায় ঢেলে নিচ্ছি। আমার কাছে যেহেতু কোনো চৌকো পাত্র ছিল না, তাই আমি খুন্তি এবং হাতের মাধ্যমেই শেপটা দিয়ে দেব। আমি কিছুটা পরিমাণ রোস্টেড পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, এটা আমি এবার ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেব, যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো ঠান্ডা হতে রেখে দেব। আর ততক্ষণে সবাই ঝটপট করে জানিয়ে দাও কমেন্টে যে কার কার কালাকাঁদ সন্দেশ খুব ভাল লাগে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে দোকানের মতো ছোট ছোট পিস করে কেটে নেব। তৈরি হয়ে গেল আমাদের কালাকাঁদ সন্দেশ। এই কালাকাঁদ সন্দেশ যেরকম নরম তুলতুলে সেরকমই খুবই সুস্বাদু। আপনারাও খুব সহজে এইভাবে বানিয়ে ফেলুন কালাকাঁদ সন্দেশ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আপনি আমার নিয়মিত ভিডিও পেতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। বাই বাই।